বর্তমান সোশ্যাল মিডিয়ায় তুফানের ইনকাম কত এমন একটা কথা খুবই ভাইরাল হচ্ছে। ওভারসিজ টোটাল ওয়ার্ল্ড ওয়াইড তার কালেকশন নাকি 40 কোটি প্লাস হারিয়েছে। আমার কথা হচ্ছে, যদি ছোট্ট একটা হিসাব করেন, স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশের সিনেপ্লেক্স রয়েছে 19টা। আপনার 19টা সিনেপ্লেক্স, তাও দেখা যায় দুই একটা হয়তো ওই রকম চলে না, নাও চলতে পারে। তো প্রত্যেকটা সিনেমা হল যদি তুফানকে কিনে নেয়, তুফান মুভিকে কিনে নেয় অ্যাভারেজ আড়াই লাখ 3 লাখ, বা ধরলাম প্রত্যেকটা হল সিনেপ্লেক্স 4 লাখ টাকা করে তুফান মুভি কিনে নিয়েছে, বা ধরলাম 5 লাখ, তর্কের খাতির বলেন আর যাই বলেন, 5 লাখই সিনেপ্লেক্সে 5 লাখ টাকা করে তুফান সিনেমা কিনে নিয়েছে। তো 19টা সিনেপ্লেক্স বাংলাদেশে, সেই হিসাবে 5 19 কত 95 লাখ, 1 কোটি টোটালি হিসাব করলে 1 কোটি। যাক, 1 কোটি না, আমি হিসাবে আরেকটু বাড়িনি। টোটাল সিনেপ্লেক্স থেকে ইনকাম যদি হিসাব করেন, 1.5 থেকে 2 কোটি, 2 কোটি ধরলাম, ডাবল 8 লাখ করলাম। আর বাংলাদেশে টোটাল বর্তমানে চালুকিত হলের সংখ্যা হচ্ছে 60টা, অনেকে বলে 80টা, অনেকে বলে 100। যাই হোক, অ্যাভারেজ নিলাম একটা গড় 100 হল। সেখানে হয়তো সিনেপ্লেক্সের মতো তো আর নিবে না, দেখা যায় 1.5 লাখ টাকায়, 2 লাখ টাকায়, আরো কমেও অনেকে তুফান মুভি কিনে নিবে। সেই ক্ষেত্রে যদি হিসাব করেন 100 সিনেমা হল ধরলাম, 100 সিনেমা হলে অ্যাভারেজ 3 লাখ করে, তো 3 কোটি। সিনেপ্লেক্স থেকে আসলো 2 কোটি, 5 কোটি। তারপর ইন্ডিয়াতে আমরা জানি অলরেডি মুক্তি পেয়েছে তুফান মুভি সাকিবের, সেখান থেকে ফ্লপ হয়েছে। ফ্লপের পরও যদি হিসাব করি, সেখান থেকে যদি আপনি হিসাব করেন, ধরলাম 1 কোটি ইনকাম সাকিবের তুফান থেকে, 1 কোটি। তো 3 গেল, সিনেপ্লেক্স 3 ধরলাম, 6 আর 1 7 কোটি। তারপর ওভারসিজ যদি হিসাব করি, আরো 3 কোটি ধরলাম, 10 কোটি টাকা ইনকাম। সেখানে 10 কোটি না, যদি আরো যদি ধরি, আরো 5 কোটি বেশি ধরলাম, 15 কোটি। 15 কোটি তুফানের ইনকাম হতে পারে, সম্ভাবনা রয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রায়হান রাফি বা বিভিন্ন পেজ থেকে যে তুফানের ইনকাম 35 কোটি, 40 কোটি, 50 কোটি, অনেকে বলে 100 কোটি ছাড়িয়ে যাবে। আসলে আমরা হচ্ছি হুজুগে বাঙালি। আবার বুঝেন না, আমি সাকিবের ভক্ত না আমি, কিন্তু আপনারা যদি চিন্তা করেন মাথা দিয়ে, আসলে বাংলাদেশে প্রথম রায়হান রাফি কিন্তু বলছে তুফানের বাজেট ছিল 10 কোটি। সেখান থেকে সেই ইন্টারভিউতে সাক্ষাৎকারে বলেছে তুফানের বর্তমান বাজেট বা টোটালি খরচ হয়েছে 7 কোটি। 7 কোটি না, আপনি যদি হিসাব করেন 5 থেকে 6 কোটি হয়তো তুফানে লাগছে, যেরকম একটা মুভি। সেই 5 থেকে 6 কোটি টাকার মুভি, সেখান থেকে 15 কোটি আলহামদুলিল্লাহ ব্যবসা সফল ছবি বা ব্লকবাস্টার, এটা মানবে সবাই। কিন্তু তুফানের গ্রোস কালেকশন, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন, সেখানে 40 কোটি, 50 কোটি, এইসব আজগুবি কথা, মানে গুজব। মানে আপনি চিন্তা করেন, বাংলাদেশে 100 সিনেমা হল ভাই, 100 সিনেমা হল থেকে 100 সিনেমা হল কয়দিন চলছে? 1 সপ্তাহে মুভি চলছে। তো প্রত্যেকটা সিনেমা হলে তাদের ইনকাম বলেন, যা বলেন, একটা আপনি অ্যাভারেজও যদি 4 থেকে 5 লাখ ধরেন, তাহলে সেখানে 5 কোটি। সিনেপ্লেক্স থেকেই ধরলাম 10 কোটি, 15 কোটি। তো আরো 2-1 কোটি ধরলাম ওয়ার্ল্ড ওয়াইড বা ভারত থেকে, তো 15 থেকে 16 কোটি হতে পারে। সেখানে কিভাবে 50 কোটি ক্রস করে, আসলে মাথায় কিছু আসে না। এই যে হুজুগে বাঙালি বা সাকিবিয়ান যারা, মানে হুজুগে ভক্ত, আসলে এই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। সত্যি বলতে তুফান ব্যবসা সফল ছবি, ব্লকবাস্টার ছবি, তাই বলে যে 100 কোটি হবে, 50 কোটি হবে, বাংলাদেশে ভাই বাঙালি মুভিতে ওই টাকা নাই। এটা মানতে বাধ্য। আপনি যদি সিনেমা প্রেমী হন, যদি বুঝ থাকে, আপনি মানতে বাধ্য, ওই টাকা নাই। 20 কোটি 15 কোটি হয় ব্লকবাস্টার, অনেক কিছু। বেস্ট অফ লাক।